হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা লক্ষ্মীর যে ভাণ্ডারের স্কিম সরকারের, সেই লক্ষ্মী ভাণ্ডারের স্কিম সম্বন্ধে আমি কিছু বলবো। সর্বপ্রথম এই লক্ষ্মী ভাণ্ডারের যে স্কিমের যে ফর্মটা আছে, কোথায় পাবেন? এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যাবেন এবং অনলাইনেও পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন? সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে আসতে হবে। তো এই লক্ষ্মী ভাণ্ডারের যে ওয়েবসাইটটা আছে, এখানে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইটের যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে, এতে ক্লিক করবে। যে গভর্নমেন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে তোমরা ফর্মটাকে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করবে। তো নিচের দিকে আসবে, দেখতেই পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, এতে ক্লিক করবে। ফর্মটাকে এখান থেকে ডাউনলোড করবে। ফর্মটা ডাউনলোড করে ফর্মটাকে প্রিন্ট আউট করে বার করে নিয়ে এসে ফর্মটাকে ফিল আপ করবে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে। আমার যে ফর্মটা আমি ডাউনলোড করেছি, সেম ফর্ম আপনারাও ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। তো দেখতেই পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র, সর্বপ্রথম উপরে একটা কালার ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ। তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি, এটা শুধুমাত্র যারা আধিকারিক তারা কিন্তু এটাকে ফিল আপ করবে। 2 নম্বরে দেখতেই পাচ্ছ লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো এটাও ফিল আপ করার দরকার নেই, যারা আধিকারিকরা থাকবে তারা এটাকে ফিল আপ করবে। তবে নিচের দিকে দেখতেই পাচ্ছ এখানে এই লেখাটা পড়ে নেবে। হ্যাঁ, দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি না হলে দেওয়া যাবে না। তো এবারে দেখতেই পাচ্ছ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখতে হবে, সকলের কাছে আছে। তারপর 2 নম্বর হচ্ছে আধার নাম্বারটাও আছে, দিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবে, ফার্স্ট মিডিল এবং লাস্ট নেম। 3 নম্বর হচ্ছে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে। তারপরে দেখতেই পাচ্ছি ইমেল আইডি দিতেও পারো, নাও পারো। তারপরে ডেট অফ বার্থ, যেটা আধার কার্ডের ডকুমেন্টস অনুযায়ী দিয়ে দেবে। 3 নম্বর তারপরে দেখতেই পাচ্ছ এখানে ফাদার নেম, মাদার নেম আর সাপোজ নেম অর্থাৎ স্বামীর নাম, এটাকে ফিল আপ করে নেবে। তারপরে তোমাদের কাস্টটা কী কাস্ট, SC ST না আদার, যদি কাস্টের কোনো নাম্বার থাকে কাস্ট সার্টিফিকেটের নিচে দিয়ে দেবে। তারপরে দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের ঠিকানা, স্টেটটা দেওয়াই থাকবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, ব্লক দিয়ে দেবে, মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু, পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস সব দিয়ে দেবে। মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমার যে পাসবুক আছে বই, সেটা কিন্তু দেখে দেখে এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। তো তারপরে যেটা আছে দেখতেই পাচ্ছ এখানে তুমি কি কি ডকুমেন্ট দিচ্ছ, সেটা একটা তোমাকে কনসার্ন দিতে বলছে। তো এখানে সর্বপ্রথমে একটা ফটো দিয়েছো, এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের একটা জেরক্স দিচ্ছ, তার জন্য রাইট চিহ্ন দিয়ে দেবে। আধার কার্ডের জেরক্স, রাইট চিহ্ন দিয়ে দেবে। তারপরে দেখতেই পাচ্ছ কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, না হলে দিতে হবে না। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ব্যাংকের পাসবুকের একটা কপি দিতে হবে, দেবে, তাহলে রাইট চিহ্ন দিয়ে দেবে। আরও কিছু যদি থাকে অন্যান্য দিয়ে দেবে। এবার নিচের দিকে আসবে, এখানে কিছু করার নেই, খালি যেদিনকে জমা দেবে সেদিনকে ডেটটা দিয়ে যে আবেদন করছে তার সই ডান দিকে করে, আর নিচের জায়গাটা ফাঁকা রাখবে। যারা আধিকারিক হবে এখানে তারা তোমার নামটা দিয়ে এখান থেকে এটাকে ছিঁড়ে দিয়ে দেবে।
তো এই ছিল পুরো গোটা ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দিলাম। এবারে ফর্মটা যখন ফিল আপ করার পর যখন জমা দেবে তোমাদের একটা স্লিপ দেবে, ওটা রেখে দেবে। এবারে সপ্তাহ মাঝখানেক পর তোমরা স্ট্যাটাস চেক করবে, ট্র্যাক করবে, দেখবে তোমাদের অ্যাপ্লিকেশানটা কী হলো। ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ সার্চ ইউজিং, সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো এই উপরের একটা ছেড়ে কিন্তু তিনটে সকলেরই আছে, যে কোনো একটা দিয়ে করলেই একই রেজাল্ট আসবে। তো আমি এখানে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আমি আবেদন করেছিলাম, জাস্ট দেখে নিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে আমি এন্টার করে দেখে নিচ্ছি আমার। তারপরে কিন্তু নিচে ক্যাপচা কোডটা বসিয়ে দেবে সঠিকভাবে। এবারে সার্চ ক্লিক করবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখনও নো ফাউন্ড ডাটা, তার মানে আমার এখন ডাটা এখানে এন্ট্রি করা হয়নি। যখনই হয়ে যাবে কিন্তু এখানে দেখাবে 3-4টে স্টেপ করার পর তোমার অ্যাপ্রুভ হওয়ার পর মেসেজ আসবে ফোনে। তো এই ছিল কিভাবে তোমরা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্ম ফিল আপ করার পর কিভাবে ট্র্যাক করে স্ট্যাটাস চেক করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, বাই।